হার্ট অ্যাটাক নিয়ে আমাদের মধ্যে কিন্তু অনেক রকম ভুল ধারণা আছে। তাই আজকের এই আলোচনায় আমরা একদম পরিষ্কারভাবে জেনে নেব বড় বড় মেডিকেল গাইডলাইন কি বলছে, হার্ট অ্যাটাক আসলে কি, এর লক্ষণগুলো ঠিক কি কি, আর এরকম পরিস্থিতিতে পড়লে আমাদের ঠিক কি করা উচিত। তো এই যে আমরা কথায় কথায় বলি হার্ট অ্যাটাক, এই কথাটার আসল মানেটা ঠিক কি? চলুন এই জরুরি প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। দেখুন, আমরা সাধারণ কথায় যাকে হার্ট অ্যাটাক বলি, ডাক্তারদের ভাষায় সেটার নাম হলো অ্যাকিউট করোনারি সিনড্রোম বা সংক্ষেপে ACS। এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট রোগ না, বরং অনেকগুলো জরুরি অবস্থার একটা বর্ণালী বলতে পারেন। এর মধ্যে যেমন আনস্টেবল অ্যাঞ্জাইনা মানে বুকে হালকা ব্যথা থাকতে পারে, তেমনি হার্টের মাংসপেশির মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার মতো বড় ঘটনাও থাকতে পারে। চলুন তাহলে প্রথমে এটাই দেখে নিই যে যখন হৃৎপিণ্ড বা আমাদের হার্ট অ্যাট্যাক্ট হয় তখন ঠিক কি ঘটে শরীরের ভেতরে, মানে এই ACS জিনিসটা আসলে কি। ব্যাপারটা একদম সহজ করে ভাবা যাক। ধরুন আমাদের হার্টকে সচল রাখার জন্য যে রক্তনালীগুলো আছে সেগুলো হলো জলের পাইপলাইনের মতো। তো ACS হলো সেই পাইপলাইনের ভেতরে হঠাৎ করে কিছু একটা জমে গিয়ে রক্ত চলাচল আটকে যাওয়া। এর ফলে কি হয়, হার্ট তার দরকার মতো অক্সিজেন আর রক্ত পায় না, আর তখনই শুরু হয় আসল সমস্যা। এখন আমরা কথা বলবো সবচেয়ে জরুরি বিষয়টা নিয়ে, মানে সেই বিপদ সংকেতগুলো নিয়ে যা আমাদের সবার চিনে রাখা উচিত। কারণ ঠিক সময় লক্ষণগুলো চিনতে পারলে কিন্তু একটা জীবন বেঁচে যেতে পারে। এর সবচেয়ে সাধারণ লক্ষণ হলো বুকে অস্বস্তি। এটা ঠিক ব্যথা নাও হতে পারে, মনে হতে পারে বুকে কেউ চাপ দিয়ে রেখেছে বা খুব ভারী কিছু বসে আছে। এর সাথে শ্বাসকষ্ট হতে পারে, পেটের ওপরের দিকে ব্যথাও হতে পারে, আবার সেই ব্যথাটা আস্তে আস্তে ঘাড় বা হাতেও ছড়িয়ে পড়তে পারে। একটা কথা কিন্তু মাথায় রাখা খুব দরকার, এই অস্বস্তিটা একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়। তাই এটা তো সাধারণ ব্যথা বলে কোনো কিছুকেই উড়িয়ে দেওয়া যাবে না। এই কথাটা কিন্তু ভীষণ সত্যি। অনেক সময় আমরা ডাক্তারের কাছে গিয়ে ঠিকমতো গুছিয়ে বলতেই পারি না যে কি হচ্ছে। তাই নিজের যে কোনো অস্বস্তির কথা খুব পরিষ্কার করে বলাটা জরুরি। আপনার দেওয়া ছোট্ট একটা তথ্যই কিন্তু সঠিক রোগ নির্ণয়ে আর জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। লক্ষণগুলো একবার চেনার পর থেকেই কিন্তু আসল দৌড় শুরু হয়ে যায়, সময়ের সাথে দৌড়। এখানে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত খুব দামি। হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিলে নিজে গাড়ি চালিয়ে বা কাউকে দিয়ে হাসপাতালে যাওয়ার কথা ভাববেনই না। এটা খুব বড় একটা ভুল। যা করতে হবে তা হলো সঙ্গে সঙ্গে জরুরি মেডিকেল সার্ভিস বা EMSকে ফোন করা। কারণ অ্যাম্বুলেন্সের স্বাস্থ্যকর্মীরা আসার পথে কিন্তু জীবন বাঁচানোর মতো জরুরি চিকিৎসা শুরু করে দিতে পারেন। এতে অনেক মূল্যবান সময় বেঁচে যায়। ভাবা যায়, মেডিকেল গাইডলাইন বলছে ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট, অর্থাৎ ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর কাছে পৌঁছানোর প্রথম 10 মিনিটের মধ্যেই একটা ECG করে তার রিপোর্ট বুঝে ফেলতে হবে। এই নিয়মটাই বুঝিয়ে দেয় যে এখানে এক মুহূর্ত সময় নষ্ট করারও সুযোগ নেই। আচ্ছা, হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা এত দ্রুত পুরো ব্যাপারটা কিভাবে বোঝেন? আসলে তারা একটা সহজ নিয়ম মেনে চলেন, আর সেটা হলো ACS। চলুন এর মানেটা একটু ভেঙে দেখি। ACS মূল্যায়নের প্রথম ধাপ হল A, মানে অ্যাবনর্মাল ECG। অর্থাৎ সবার আগে ECG করে দেখা হয় যে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিতে কোনো গড়বড় আছে কিনা, কোনো ক্ষতির চিহ্ন ধরা পড়ছে কিনা। এরপর আসে সি, মানে হলো ক্লিনিক্যাল কনটেক্সট। এখানে ডাক্তাররা শুধু রিপোর্ট দেখেন না, পুরো প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করেন। মানে রোগীর কি কি লক্ষণ দেখা যাচ্ছে, তার আগে কোনো শারীরিক সমস্যা ছিল কিনা, এই সব কিছু মিলিয়ে একটা ছবি তৈরি করেন। আর সবশেষে হলো S, মানে রুগী স্টেবল বা স্থিতিশীল আছে কিনা সেটা দেখা। তার পালস, ব্লাড প্রেশার এসব জরুরি লক্ষণগুলো মেপে দেখা হয়। তার অবস্থা কি স্থিতিশীল নাকি খুব সংকটজনক, আর তাকে এক্ষুনি বিশেষ চিকিৎসার প্রয়োজন আছে কিনা। তো রোগটা তো ধরা পড়ল, এবার আসবে চিকিৎসার পালা। হার্টের যে ধমনীটা বন্ধ হয়ে গেছে সেটা খোলার জন্য এখনকার সবচেয়ে আধুনিক চিকিৎসাটা কি, আসুন সেটাই দেখে নেওয়া যাক। নামটা শুনতে হয়তো একটু কঠিন লাগছে, পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন বা সংক্ষেপে PCI। কিন্তু এর কাজটা খুব সহজ, হার্টের রক্ত চলাচলটাকে আবার আগের মতো স্বাভাবিক করে দেওয়া। এই প্রক্রিয়াটা মূলত 4টে ধাপে করা হয়। প্রথমে একটা খুব সরু টিউবকে হাড় পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তারপর ঠিক কোন জায়গায় ব্লকটা হয়েছে সেটা খুঁজে বের করা হয়। এরপর একটা ছোট্ট বেলুন ফুলিয়ে ধমনীটাকে চওড়া করে দেওয়া হয়। আর শেষে ওটা যাতে আবার বন্ধ হয়ে না যায় তার জন্য ওখানে একটা স্টেন্ট বা রিং বসিয়ে দেওয়া হয়। ব্যাস, রক্ত চলাচল আবার স্বাভাবিক। জরুরি অবস্থাটা তো কাটল, কিন্তু এখানেই সব শেষ নয়। এর পরে কি হয়? চিকিৎসার মানবিক দিকগুলোই বা কি? চলুন শেষ পর্যায়ে আমরা সেটাই জেনে নিই।
এই কথাটা কিন্তু এখনকার চিকিৎসার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন চিকিৎসাটা আর একতরফা নয়, এটা একটা পার্টনারশিপের মতো। মানে শুধু রোগ সারানোই নয়, রোগীর কী প্রয়োজন, তার পছন্দ অপছন্দ, তার মূল্যবোধ, এগুলোকেও সমান গুরুত্ব দেওয়া হয়। তাহলে পুরো আলোচনা শোনার পর শেষ প্রশ্নটা আমাদের সবার জন্য। আমরা এখন লক্ষণগুলো জানি, ঝুঁকির মাত্রাটাও বুঝি, তো আমাদের পরিকল্পনা কি? এই জরুরি তথ্যগুলো আমাদের কাছের মানুষদের সাথে ভাগ করে নেওয়া আর যে কোনো জরুরি পরিস্থিতির জন্য মানসিকভাবে তৈরি থাকাই কিন্তু প্রতিরোধের সবচেয়ে বড় ধাপ। কারণ জ্ঞানই আসল শক্তি।